অনেক কষ্ট করার পর, মানে অনেক লং জার্নি করার পর। আমি তো কি থাকি কোনো রকম চলার ওকে টু বাই বাই। ওকে টু বাই বাই। সিরিয়াসলামের জন্য সবাই নামার পর আমি আর সার্থক আস্তে ধীরে সুস্থে নামলাম, একটা ছবিও তুলে নিলাম। সামনে আগাচ্ছে, তো আমি এর সাথে এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবিও তুলে নিলাম, কারণ এখানে কিন্তু সিটটা ছিল হলো প্লেনের মাঝামাঝি জায়গাতে। সামনে আগাচ্ছি, প্লেনটা কিন্তু অনেক বড়, তাই যে আমরা সিটে বসেও তো ফ্রেন্ড আমরা এখন বিমানে উঠে পড়ছি। তো আমরা শ্রীলঙ্কার পুরো এয়ারপোর্টে তো ঘুরে দেখলাম, খুবই সুন্দর লাগলো, বেশ সাজানো গুছানো একটা এয়ারপোর্ট। তো এখন আমরা হলো মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা ভালো আছেন ওরে কত তেনে এটা পেরে উঠছি এগো হচ্ছে সার্ভে পেন পরে তো দিনের আলো ফুটে গেছে। তো আপনাদের সাথে এখন সুন্দর সুন্দর ভিউ শেয়ার করতে পারবো, এতক্ষণ তো কোনো ভিউ শেয়ার করতে পারিনি বিমান থেকে। যখন উপরে উঠে প্লেনটা, এই দেখেন আস্তে আস্তে করে উপরে উঠে যাচ্ছে, দেখেন যতই উপরে উঠতেছে তত। মালদ্বীপ, আমরা যে মালদ্বীপ প্লাস শ্রীলঙ্কা ঘোরাঘুরি করছি, এটাই আমাদের ফ্লাইটের পার পার্সন খরচ পড়ছে হলো 50,000 টাকা। মানে পার দেশে আমাদের 25,000 টাকা করে লাগছে আপ ডাউন টিকিট, মানে দুইটা দেশ 50,000 আপ ডাউন টিকিট, মানে আমাদের বাংলাদেশের আসা খরচ। এই যে প্রাইভেট দ্বীপ, এই যে প্রাইভেট দ্বীপ মাধ্যমে দেখতেই পারছেন, আর খালি চোখে তো আরো বেশি সুন্দর লাগে দেখতে, ভিডিওর থেকেও বেশি সুন্দর লাগে খালি চোখে। মালদ্বীপ প্লাস চায়না ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে কিন্তু আমরা এয়ারপোর্টে চলে আসছি। তো দেখুন কত সুন্দর আসলে দেখতে লাগছে, অন্যরকম ভালো লাগছিল আসলে। এই 1200 প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দেশ মালদ্বীপ। যাচ্ছে যে কোনো জায়গায় মানে কষ্ট না করলে কখনোই ভালো কিছু দেখতে পারবেন না আপনারা, কারণ আমরা যে এত কষ্ট করে আসছি, এটা যখন আমরা অবতরণ করছি মালদ্বীপ এসে যখন দেখছি এই দ্বীপটা, তখন আসলে মনে হচ্ছে না এত কষ্ট করে এত জার্নি করে আমরা আসছি। এখন মাফুসি মাফুসি, হ্যাঁ আর লাস্টের দিন আজকে আর কালকে মাফুসি থাকবো, আর লাস্টের দিন হলো হুলুমালে। তোমালে পরশুদিন। মাফুসি আইল্যান্ড এত বেশি সুন্দর, তো নেক্সট ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন অনেক বেশি সুন্দর সুন্দর। এখন আমরা আছি হলো শ্রীলঙ্কার এয়ারপোর্টে। তো এখানে আমাদের 3.5 ঘন্টার ট্রানজিট। এখানে একটু ফ্রেশ হলাম, কারণ অবস্থা অনেক খারাপ ছিল জার্নি করে। তো এখন ঘুম থেকে উঠে একটা জুস খাবে। তো ছাড়তোকে চকলেট এর মিল্ক ইন্ডিয়ান 100 রুপি, মানে 100 টাকা ইন্ডিয়ান। তো বাংলাদেশে 100 টাকা কনভার্ট করলে 130-140 টাকা আসবে। আর এই দেশের হলো 300 টাকা চাইছিল আর কি, শ্রীলঙ্কার। তো এটাই বুঝলাম শ্রীলঙ্কার 300 টাকা, বাংলাদেশের 130-140 টাকা। এমন শ্রীলঙ্কার টাকার মানে অনেক কম, অনেক। এটা গয়নার দোকান, অনেক সুন্দর সবগুলো, এত রাতেও তারপরেও খোলা, ঘুমাচ্ছে। এয়ারপোর্টের ভিতরে কোনো টেনশন নেই। হ্যাঁ, কত সুন্দর, কোনো মানুষজন নেই, চা পাতার দোকানগুলা। ওয়াজগুলা কত সুন্দর। ভালো না? নিচে আজও খাই নাই, নষ্ট হয়ে যাবে কিনা খান নাই কেন? শ্রীলঙ্কা এয়ারপোর্টটা অনেক সুন্দর আর অনেক সাজানো গোছানো, অনেক ভালো লাগলো আমার দেখে। কত সুন্দর সুন্দর চকলেট, কত সুন্দর সুন্দর পারফিউম, আর চাটারে ওরা অনেক সুন্দরভাবে তুলে ধরছে। তো ফ্রেন্ড আমরা এখন শ্রীলঙ্কার এয়ারপোর্টটা ঘুরে দেখছিলাম, আর এখানে আমরা এখন একটা স্টোনের শপে আসছি। আর স্টোনগুলো কিন্তু খুবই সুন্দর, আর আমি শুনছি শ্রীলঙ্কায় নাকি স্টোনের জন্য সবথেকে বিখ্যাত, ভালো ভালো স্টোন এখানেই পাওয়া যায়। আর প্রত্যেকটা স্টোনের নিচে কিন্তু দাম এবং নাম লেখা আছে। তো আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম সবগুলা। আসলে শ্রীলঙ্কার এয়ারপোর্টটাও কিন্তু খুবই সুন্দর আর সাজানো গোছানো একটা এয়ারপোর্ট। তো বাংলাদেশ থেকে কিন্তু শ্রীলঙ্কার এয়ারপোর্ট অনেক বেশি সুন্দর। তার কারণটা হলো দেখুন, এখন প্রায় ভোর 4টা বাজে, কিন্তু দোকানে কোনো মানুষ নাই, তারপরে কত সেফ, মানে তারা সেফলি যে দোকানগুলো খুলে রাখছে আর কি। তো খুবই ভালো লাগলো দেখে। আর মানুষের হাঁটা চলা কিন্তু খুবই কম ছিল ভোরের দিকে, কারণ মানুষ খুবই কম ছিল। তো এই জায়গাটা কিন্তু সবাই ছবি তুললে শ্রীলঙ্কার এয়ারপোর্টে এসে, তো আমরাও তুলে নিলাম। তো ফ্রেন্ড আমাদের কিন্তু ফ্লাইটের সময় হয়ে গেছে, এই জন্য আমরা বাসে করে যাচ্ছি ফ্লাইটের কাছে, প্লেনের কাছে। তো কারণ আমি সামনে দাঁড়িয়ে আছি, তো বেশিক্ষণ লাগবে না প্লেনের কাছে যাইতে, এই জন্য দাঁড়িয়েছিলাম। আর অনেক বেশি মানুষ ছিল, এই জন্য আর বসি নাই। আর এই যে এখন আস্তে আস্তে আমরা সামনে আগাচ্ছি, মানে বাসটা চলে আসছে প্লেনের কাছে। তো আমরা ধীরে সুস্থে প্লেনে উঠবো, কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নাই। তো সবাই আস্তে আস্তে নামছে, আমি সার্থকের হাতটা ভালো করে ধরে আছি। তো আমরা একটু পিছনের সাইডে ছিলাম, এই জন্য সবাই নামার পর আমি আর সার্থক আস্তে ধীরে সুস্থে নামলাম, একটা ছবিও তুলে নিলাম।
তো আমরা হলো দাঁড়িয়েছিলাম, একটু ছবিও তুলে নিলাম, কারণ সামনে মানুষের অনেক ভিড় ছিল, সবাই আসতে ধীরে সুস্থে যাচ্ছে, আর টিকিটগুলোও দেখানো লাগছে। তো টিকিটগুলো দেখিয়ে দেখিয়ে সবাই সামনে আগাচ্ছে। তো আমি এর সাথে এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবিও তুলে নিলাম, কারণ এখানে কিন্তু না না এত বড়টা অত বড় ছিল না। তো আমরা হলো ফিট ছেড়ে যাচ্ছি। তো এই প্লেনটা কিন্তু যখন ঢাকা থেকে শ্রীলঙ্কা আসি তার তুলনায় একটু বড় এই প্লেনটা। তো সার্থক বাবা এটাই বলছিল যে আগেরটা থেকে এই বিমানটা একটু বড়। তো এখন আমরা সিটে বসে পড়বো। তো আমাদের সিট গুলাই যে মানে আমরা যাচ্ছি আমাদের সিটে। তো আমাদের সিটটা ছিল হলো প্লেনের মাঝামাঝি জায়গাতে। আমরা আগাচ্ছি, প্লেনটা কিন্তু অনেক বড়। তো এই যে আমরা সিটে বসেও পড়ছি। আশা করি ভালো আছেন। ওদের কথা জানে এটা পেরে উঠছি এখন হচ্ছে সার্ভিস পরে। তো ফ্রেন্ড আমরা এখন বিমানে উঠে পড়ছি। তো আমরা শ্রীলঙ্কার পুরো এয়ারপোর্টে তো ঘুরে দেখলাম, খুবই সুন্দর লাগলো, বেশ সাজানো গোছানো একটা এয়ারপোর্ট। তো এখন আমরা হলো মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা বিমানে উঠে পড়ছি। তো একটু পরে আমাদের বিমানটা ছেড়ে দিবে, দেখতে থাকুন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো শ্রীলঙ্কা থেকে মালদ্বীপের প্লেন ছাড়ার সময় হলো 6:35 শ্রীলঙ্কার সময়। তো এখন 6:30 বেজে গেছে। তো এখন কিন্তু দিনের আলো ফুটে গেছে। তো আপনাদের সাথে এখন সুন্দর সুন্দর ভিউ শেয়ার করতে পারবো। এতক্ষণ তো কোনো ভিউ শেয়ার করতে পারিনি বিমান থেকে। তো এখন সুন্দর সুন্দর ভিউ শেয়ার করতে পারবো আশা করি, আর আমরাও দেখতে পারবো। Shortly, please make sure seat belts fastened, tray table stored, and your seat back is in upright position. Thank you. ফ্রেন্ড সার্থক প্লেনের বাইরের আবহাওয়া দেখতেছিল, আর আমরা প্লেনের ভিতরে অনেক বড় ছিল প্লেনটা। আমাদের সাইডে ছিল 3 সিট, অপোজিট সাইডেও ছিল 3 সিট, মানে 6 সিট করে সিট। তখন বাজে শ্রীলঙ্কান টাইম প্রায় 6টার মতো, যখন আমাদের প্লেনটা ছেড়ে দেবে। এখন আমাদের প্লেনটা রানওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, এখন রানওয়ে থেকে ছেড়ে দিতে। এখন আস্তে আস্তে করে উপরে উঠবে প্লেনটা। আসলে এই সময়টা অনেক ভালো লাগে, আবার অনেক ভয়ও লাগে যখন উপরে উঠে প্লেনটা। এই দেখেন আস্তে আস্তে করে উপরে উঠে যাচ্ছে। দেখেন যতই উপরে উঠতেছে ততই মানে গাছপালা, বিল্ডিং এগুলো সব ছোট ছোট লাগতেছে। ওই দেখেন কত সুন্দর আবহাওয়া, আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ড আমরা এই যে এখন যাচ্ছি শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ। আমরা যে মালদ্বীপ প্লাস শ্রীলঙ্কা ঘোরাঘুরি করছি, এটাই আমাদের ফ্লাইটের পার পার্সন খরচ পড়ছে হলো 50,000 টাকা, মানে পার পার্সন বিমান খরচ পড়ছে 50,000 টাকা। তো আমরা আগে ভাবতাম মানে বিমান খরচ অনেক টাকা বেশি লাগে, আসলে সেটা কিন্তু কখনোই না, কারণ বিমানের টিকিট গুলো মোটামুটি রিজনেবলের মধ্যে আছে। যেমন আমাদের কথাই চিন্তা করুন, প্লাস শ্রীলঙ্কা 2টা দেশ ঘুরছি, আমাদের এক একজনের খরচ পড়ছিল 50,000 টাকা বিমান খরচ। এটা কিন্তু মোটামুটি কমের মধ্যেই আছে। আসলে সবকিছু প্ল্যানিং মাফক কিছু প্ল্যান করে করলে মোটামুটি কম টাকার মধ্যে ঘুরে আসা যায় অনেক দেশ। তো হিসেব করে দেখতে গেলে আসলে একটা দেশে আমাদের 25,000 টাকা করে লাগছে আপ ডাউন টিকিট, মানে 2টা দেশ 50,000 আপ ডাউন টিকিট, মানে আমাদের বাংলাদেশের আসা খরচ। 2-3 মাস আগে কাটলে, মনে করেন 1-2 মাস আগে কাটলে প্লেনের টিকিটের খরচটা একটু কম পড়ে, আর আগ মুহূর্তে কাটলে, যাওয়ার আগ মুহূর্তে কাটলে একটু বেশি টাকা পড়ে যায়। আসলে এই জন্য সবকিছু প্ল্যান করে করলে আপনাদের টিকিটের খরচ আশা করি কমই পড়বে। প্লেন সার্থক বাইরের দৃশ্যগুলো দেখতেছে, প্লেনের জানলার সামনে বসছেও, আর আমারে বলতেছে বাবা সুন্দর উড়ে যাচ্ছে, আর নিচের যে মেঘগুলো দেখতে অনেক ভালো লাগতেছে সার্থক। আর আমি কি নিচে হইলো আমাদের বাসা। এত সময় কিন্তু নিচে ছিল তুমি, এত সময় নিচে ছিল না, আর এখন তুমি কোথায়? মেঘের ভিতর দিয়ে এখন প্লেনটা যাচ্ছে। এখন প্লেনটা একটু নাড়াচাড়া করতেছিল, মানে কম্পন করতেছিল। কিছু কিছু মানুষ ভয় পাচ্ছিল, কিন্তু পরবর্তীতে আবার স্বাভাবিক হয়েছে। এখন দেখেন মেঘ ক্রস করে সামনের দিকে বিমান এগিয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে যেন পাখির ডানা, প্লেনের যে পাখাটা, এটাকে মনে হচ্ছে পাখির ডানে আমরা উড়ে উড়ে যাচ্ছি। আমাদের জানলার সামনে থেকে দেখেন সূর্যের আলোটা একদম দেখা যাচ্ছে স্পষ্ট। তো সূর্যের আলোটা আমাদের জানলার এই পাশ দিয়ে দেখা যাচ্ছে। দেখ মনে হচ্ছে যেন অনেক আলো। আমাদের রিয়ার মাথা ব্যথা করতেছে, আর বাসে উঠলেও মাথা ব্যথা করে, প্লেনে উঠলেও মাথা ব্যথা করে। শুধু ট্রেনে যখন যায় তখন তার শরীর একটু খারাপ হয় না, তার খুবই ভালো লাগে ট্রেন জার্নি করতে, কিন্তু প্লেন আর বাস তার ভালো লাগে না। তো দেখুন আমরা পাখির মতো উড়ে উড়ে মালদ্বীপে চলে আসছি। তো এই অনুভূতিটা খুবই ভালো লাগে আসলে। যখন আমরা এই দ্বীপগুলা দেখতে দেখতে আসছিলাম তখন একটু অন্য রকম অনুভূতি কাজ করছিল। তো মালদ্বীপে কিন্তু প্রায় 12,000 দ্বীপ রয়েছে। তো মালদ্বীপের দ্বীপগুলাই আসলে এত সুন্দর লাগে উপর থেকে দেখতে। দেখো কত সুন্দর প্রাইভেট দ্বীপ,
প্রাইভেট দ্বীপ এটা, এই যে প্রাইভেট দ্বীপ, এই যে প্রাইভেট দ্বীপ, প্রাইভেট দ্বীপ। ওয়াও, যে সুন্দর। সেটা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন, আর খালি চোখে তো আরো বেশি সুন্দর লাগে দেখতে, ভিডিওর থেকেও বেশি সুন্দর লাগে খালি চোখে। প্রাইভেট দ্বীপ, এক লাগা দুই রে। ফ্রেন্ড যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা একটু ঘর থেকে বের হন, বের হয়ে একটু দুনিয়াটা একটু দেখেন। এই যে ভিউ, এই ভিউ আপনি টাকা দিয়ে কখনোই পাবেন না। আপনারা হয়তো ক্যামেরায় কতটুকু দেখতেছেন আমি বলতে পারতেছি না, কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর। আমরা মালদ্বীপে পৌঁছে গেছি, এখনই আমরা ল্যান্ড করব। তো এটা হলো ফ্রেন্ডশিপ মালদ্বীপ প্লাস চায়না ব্রিজ। তো এই ব্রিজটা পার হয়ে কিন্তু আমরা এয়ারপোর্টে চলে আসছি। তো দেখুন কত সুন্দর আসলে দেখতে লাগছে, খালি চোখে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে, একটা অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে, ভিডিওর থেকেও বেশি সুন্দর লাগছিল। তো মালদ্বীপের একদম, তো এখন আমরা মালদ্বীপের এয়ারপোর্টে ল্যান্ড করছি আসলে। তো খুবই ভালো লাগলো, কারণ অনেকটা জার্নি করে আমরা আসছি মালদ্বীপে। তো যখন ল্যান্ড করেছিলাম তখন তো অন্যরকম ভালো লাগছিল আসলে। প্রায় 1200 প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দেশ মালদ্বীপ। ইন্টারেস্টিং ব্যাপার হলো মালদ্বীপ কথাটি এসেছে সংস্কৃত শব্দ মালদ্বীপ থেকে, আর যার অর্থ হলো দ্বীপের মালা। তো ফাইনালি কিন্তু আমার স্বপ্নের দেশ ড্রিম কান্ট্রি মালদ্বীপে এসে আমরা পৌঁছালাম। আসলে কষ্ট না করলে কখনোই কেষ্ট মেলে না, এর বাস্তব প্রমাণ হলো আমাদের এই মালদ্বীপ জার্নিটা। আসলে আমরা যখন সিলেট থেকে আসি, যখন প্রায় আগের দিন ভোর 5টা থেকে আমরা জার্নি করা শুরু করছি, এখন প্রায় একদিন হয়ে গেছে। তারপরে আমরা প্রায় 8টার দিকে আমরা মালদ্বীপে এসে পৌঁছালাম। তো এই জার্নিটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো জায়গায় মানে কষ্ট না করলে কখনোই ভালো কিছু দেখতে পারবেন না আপনারা। কারণ আমরা যে এত কষ্ট করে আসছি, এটা যখন আমরা অবতরণ করছি মালদ্বীপে এসে যখন দেখছি এই দ্বীপটা, তখন আসলে মনে হচ্ছে না এত কষ্ট করে, এত জার্নি করে আমরা আসছি। তো আমরা কিন্তু প্রায় অনেকক্ষণই ল্যান্ড করছি। এই দেখেন সবাই অপেক্ষা করছি মানে বাইরে যাওয়ার জন্য। এখানে কিন্তু অনেক ফরেনার ছিল, আর মালদ্বীপে কিন্তু প্রচুর ফরেনার আসে। বাংলাদেশি মনে আমরা 4-5 জন মতো 6-7 জন মতো ছিলাম, আর সব ফরেনার। তো এখন কিন্তু প্রায় বিমান খালি হয়ে গেছে। তো আমি আর সার্থকাকে নেমে পড়েছি এখন, সার্থকের বাবা। তো তারা কিন্তু খুবই ভালো, আর বিমানবালাদের ব্যবহার কিন্তু খুবই ভালো লাগছে আমাদের। তো আমি এখানে দাঁড়িয়ে আছি সার্থক বাবার জন্য। তো এখন আমরা যাবো হলো সামনের দিকে। তো দেখুন ভিউটা কেমন। তো মালদ্বীপে যখন আমি আসলাম আসলে এয়ারপোর্টটা দেখে খুবই খুশি হয়েছিলাম, কারণ মালদ্বীপের এয়ারপোর্ট থেকে আপনারা দেখতে পারবেন ভিউ, মানে আপনার এয়ারপোর্ট থেকে আপনার সমুদ্র দেখতে পারবেন। তো সব জানি সার্থক হয়ে গেছে যখন আমরা এয়ারপোর্টে নামছি তখন এই ভিউটা দেখে। তো আমরা এখন নিচে যাব, আমাদের তো ফ্লাইটটাও পড়েছিল। এখন আস্তে আস্তে আমরা ইমিগ্রেশন বোর্ডিং পাস এগুলো কমপ্লিট হওয়ার পর তো আমরা বাইরে বেরোইতে পারবো। তো দেখুন এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। আসলে এইটা দেখলেই শান্তি লাগে, জার্নিটা একদমই গায়ে লাগে না। এত জার্নি করে কষ্ট করে আসছে এটা কখনোই মনে হয়। আর আমার ছেলেটা কিন্তু অনেক বেশি টায়ার্ড, কারণ সে অনেক এখন একটু উঠছে আর বিমানের ভিতর ঘুমাই পড়ছিল লাস্টের দিকে। প্রথমে জাগনাই ছিল, তো যখন আস্তে আস্তে আমরা মানে কাছাকাছি চলে আসছি মালদ্বীপের তখন কিন্তু সে ঘুমাই পড়ছিল। তো এখন আবার এয়ারপোর্টে আসার পর সে একটু উঠছিল, আবার ঘুমাই পড়ছে, কারণ অনেক বেশি টায়ার্ড ছিল। ফাইনালি মালদ্বীপ আসলাম অনেক কষ্ট করার পর, অনেক লং জার্নি করার পর। ডাইরেক্ট ফ্লাইট হইলে এত কষ্ট হইতো না। আবার সিলেট থেকে যদি এসে রেস্ট নিতে হবে, ঢাকায় এত কষ্ট হইতো না। এখানে ঘুমানোর দরকার নাই। এখনই মাপুছি, আর লাস্টের দিন হলো হুলুমালে। তো আপুদের সাথে কিন্তু আমরা ঢাকা থেকে একসাথে আসছি আসলে। তো এখানে কিন্তু সব ফরেনাররা কিন্তু ভরা এখানে। তো বাংলাদেশে কিন্তু আমরা খুবই কমই ছিলাম। তো আমরা নিচে চলে আসছি, এখন আমাদের ইমিগ্রেশন করার পর আবার আপনাদের সাথে কথা বলছি। আসলে তখন তো ভিডিও করা সম্ভব না। তো আমাদের ইমিগ্রেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমাদের তো ফ্যামিলি, আমাদের বেশি ঝামেলা হবে না আশা করি। তো আমাদের ব্যাগ পেয়ে গেছি আমরা, লাগেজ কালেক্ট করে নিয়েছি, আমাদের সব কিছু কমপ্লিট, ইমিগ্রেশনও কমপ্লিট। এখন আমরা সামনের দিকে রওনা দিচ্ছি। মালদ্বীপের এয়ারপোর্টটাও কিন্তু অনেক সুন্দর, আর মালদ্বীপে এসেই প্রথমে আমরা সমুদ্র দেখতে পারছি। তো এটাই হলো মেন, মালদ্বীপে এসেই আপনারা সমুদ্রে দেখতে পারবেন বিমান থেকে নেমেই। তো বাংলাদেশি খুবই কম, সবাই দেখছি ফরেনার। উঠলাম এত কষ্ট করার পর মালদ্বীপে এসে প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করছি না আমরা, 1 ঘন্টা ওয়েট করছি। তো
ফ্রেন্ড, অবশেষে আমরা এয়ারপোর্ট থেকে গাড়িতে করে আমাদের হোটেলে যাচ্ছি গুলুমালেতে। আসলে অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়িটা এসেছে আসলে। তুমি জানো তো কিছু? আমি তো কি দেখি কোন রকম চলার মতো। ওকে টু বাই বাই। ওকে টু বাই বাই, সি ইউ। মাধ্যম নেই তো গাড়ি থেকে আসলে আমরা ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। এয়ারপোর্ট সাইডের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে পুরো মালদ্বীপ শহরটা, হলুমালের শহরটা, মালের শহরটা, মাফুসি আইল্যান্ড এত বেশি সুন্দর। তো নেক্সট ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন, অনেক বেশি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মালদ্বীপে দেখি তো অনেকগুলো দ্বীপ আছে, এখানে দেখেন কত বড় সোলার প্যানেল লাগানো আছে, অনেকগুলো সোলার প্যানেল লাগানো আছে, এখান থেকে হয়তো বা বিদ্যুৎ সাপ্লাই হয় ওদের। তো সোলার প্যানেলগুলোর লাইনটা অনেক বড়, অনেক বড়, প্রায় 1-1.5 কিলোমিটার। তো এখন সোলার প্যানেল শেষ, এখন আমরা হোটেলের উদ্দেশ্যে কাছাকাছি চলে আসছি। দেখতেছেন তো সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি। তো আমাদের হোটেলটা একদম সমুদ্রের একদম কাছে, আমরা প্রতিদিনই বিচের ওইখানে যাইতাম। তো এই হোটেলের কাছে এসে পড়ছি আমরা। এই যেখানে একটা পার্ক আছে, এখানে সার্থক একটু পর পর এসে খেলাধুলা করছিল আমরা হোটেলে যাওয়ার পর। তো আমাদের হোটেলে এখানে এখন নেমে যাব। তো আগামী ভিডিওতে আপনাদের আবার কথা হবে। তো এখন আমাদের সব লাগেজ নামে দিতেছে। তো নামে দেওয়ার পর আমরা হোটেলে ঢুকে যাব। সব খোলা। তো এখন আমরা রেস্ট নেব, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। টাটা, বাই বাই।